বান্দিকে নামাজের বিছানা পর্যন্ত আইনা দাঁড় করাইয়া দিলাম। ওই নামাজের বিছানা পর্যন্ত দাঁড় করানো আমার দায়িত্ব ছিল। আল্লাহ গো, মেহেরবানি করে গো, তুমি তোমার বান্দার মন, তুমি তোমার বান্দির মনটাকে তুমি গোড়ায় দাও। এই আল্লাহ, দয়া করে গো, তোমার বান্দিকে হেদায়েত দান করো। ওই দোয়া যখন করতেছিলেন, এমন সময় আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন গো, ওই মহিলার চোখ থেকে পানিগুলো জোর জোর করে জমিনে পড়তেছিল। আল্লাহ ওই বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, মহিলা গো, কিসের জন্য তুমি কাঁদো? এমন সময় মহিলা ডেকে বলেন, এরে আল্লাহর ওলি, আর একটা মুহূর্ত আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমাকে তওবা করান, জিন্দেগিতে আর কোনোদিন আমি পাপ করব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ভয় সৃষ্টি করার এক নম্বর যে পদ্ধতি, সেটা হলো আমরা যা কিছু করি দুনিয়ার মানুষ না দেখলো আমার আল্লাহ দেখে। আচ্ছা, এই অবস্থাটা যদি কোনো মানুষের অন্তরে থাকে, জাগ্রত থাকে, তাহলে এই লোকটা কোনোদিন গুনাহ করতে পারে? দুই নম্বর হলো, সমাজে কিছু মানুষ, ভালো মানুষ আসেনি, আর একটু জোরে কই না, আসে না বলা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, তাদের সাথে তোমরা থাকো, তাদের সংস্রব এখতিয়ার করো। আমার ভাইরা, কোন একটা মানুষ যদি ভালো মানুষের সাথে চলে, চলার কারণে ভালো কিছু আসর তার মধ্যে ফরমনি, একটু জোরে দেখবেন, দোকানে যে আতরের দোকান আছে, এই আতরের দোকানে গিয়া আতর লাগান লাগে না, আতরের দোকানের সামনে গেলই একটু আতরের গ্রান পাওয়া জানি। কারণ কি? এখানে আতর আছে। আরেক লোক দেখবেন, ওই যে খামার দাওটাও কি করে, এটাতে কি করে আপনার এলাকা? খামারের দোকান তো কোন একটা লোক যদি খামারের দোকানের সামনে দাঁড়া, ওই যে খামারের দোকানের যে দুলাবালু দাঁড়ানোর সাথে সাথে দুলাবালু গুলো পড়বে নি। এই জন্য একটা কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমার জীবনে বহুত দেখছি, ছেলে ভালো ছিল কিন্তু বন্ধু ভালো না, বন্ধু মদ খা, বন্ধু গাঞ্জা খায়, ভালো ছেলে তো গাঞ্জা খাওয়া শিক্ষা হয়েছে। এই কারবার আপনার এলাকাত নাই। এই জন্য আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার দুই নম্বর যে গুণ, সেটা হলো ভালো মানুষ যারা, সত্যবাদী যারা, তাদের কাছে যেতে হবে। আল্লাহওয়ালা যারা, তাদের কাছে গেলে তাদের একটা অ্যাকশন তাদের অন্তরের মধ্যে লাগবে নি। এটা কেমনে বুঝাইতাম? আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জমানায় এক নষ্ট মহিলা যুবকদের চরিত্র নষ্ট করা শুরু করছে। সমাজের কিছু লোক গিয়া বললেন, হে আল্লাহর ওলি, হুজুর আপনি থাকতে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাবে, এটা তো চলে না। বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ও একটা মহিলা সন্ধ্যার পর থেকে নিয়ে সারা রাত কিছু টাকার বিনিময়ে ছেলেদের চরিত্র নষ্ট করে। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে, একটা কাজ করেন, আপনারা কয়েকদিনের সময় আমারে দেন। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিনের সময় নেন। একদিন হঠাৎ করে ওই নষ্ট মহিলার বাড়ির সামনে গেলেন, গেটের সামনে দাঁড়ালেন। গেটের সামনে দাঁড়ানোর পরেই
তার যে এই নষ্ট মহিলার যে পিএস ছিল, যারা টাকা পয়সা লয় তুই পিএস কর, এই আয়সা পিএস আয়সা বলে আপনি কেন আইসেন? আপনার মতো লোক তো এই জায়গাতে আসার কথা না। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আপনার যে ম্যাডাম, এই ম্যাডামের সাথে একটু সাক্ষাৎ করব। তো আপনি জানেন আমার ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে গেলে রেট খুব কড়া। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, কত? আমার ম্যাডামের সাথে সাক্ষাৎ করতে গেলে প্রায় 400 দিরহাম আপনাকে দিতে হবে। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 400 দিরহাম দিলেন। দেওয়ার পরে উনি গিয়ে গেটের সামনে, দরজার সামনে বসলেন। এদিকে আল্লাহর ওলি দরজার সামনে বসা। ওই যুবকেরা যারা এই মহিলার সাথে সাক্ষাৎ করবে, তারা যখন আল্লাহর ওলি বাইজিকে দেখেন, দেখার সঙ্গে সঙ্গে তারা আবার ফিরে বাড়ির দিকে যাবে। সুবহানাল্লাহ। রাত্র অনেকক্ষণ হয়ে গেছে, 10টা 11টা হয়ে গেছে। এই সময় এই মহিলার ব্যবসা খুব রমরমা, কিন্তু আজকে দেখা যায় একটা যুবক ঘরের ভিতরে ঢুকে না। অবস্থাটা কি? তার পিএস কে ডাকলো, কি সে আজকে কাস্টমার নাই। ম্যাডাম আসতে কথা বল, একজন লোক আপনার দরজার সামনে বসা। এই লোকটারে দেখার পরে যুবকেরা এমনি জায়গা বাড়ির দিকে ফিরে আর আসে না। ওই লোকটা কি চা? এই লোকটা 400 দিরহাম দিয়া আমাকে বলছে আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাও। ও ঠিক আছে, এই লোকটা রাখো। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ফাঁকরি টাকরি লাগাইয়া এই মহিলার রুমে ঢুকছে। ঢুকার পরে মহিলা বলেন, আপনি কি লিখে আইছেন? আমি আইছি একটা কাজে। ওই সুবহানাল্লাহ কইনা। আরে মিয়া, ওলিদের পাওয়ার আছে কি আছে না? আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মহিলা, যেহেতু 400 দিরহাম তোমাকে দিয়েছি আজকের এই রাত্রের জন্য, তুমি কি আমার না? কহা, যেহেতু টাকা দিছেন আজকের জন্য, আপনার জন্য আমি আসি। ও ঠিক আছে, আমি যা বলি তা কি তুমি মানবা? আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি কি গেছেন কেন? খারাপ কিছু করার জন্য না, বিরুদ্ধে ভালো করবার লিগা। আমাদের সমাজে কিছু লোক আছে, কোন খারাপ মানুষের কাছে যদি হুজুর যা, তো হুজুরকে লেগে কেন যা? আরে মিয়া, বুঝাই আনতে পারলে লাভ না। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাকলেন, মহিলা গো, আমি যেহেতু 400 দিরহাম তোমাকে দিয়েছি, আজকে রাত্রের জন্য তুমি আমার জন্য হয়ে গেছো। এরে মহিলা, বলো গো, আমি যা বলি তা শুনবে কিনা? এমন সময় মহিলা ডেকে বলেন, আপনি যা বলবেন সব শুনবো। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, রে মহিলা, যাও গো, গোসল করে পবিত্র হয়ে আসো। এবার ওই নষ্ট মহিলা যখন গোসল করে পবিত্র হয়ে আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেলেন, এমন সময় আল্লাহর ওলি বাইজি নামাজের বিছানা পশ্চিম দিকে বিছাইয়া ওই মহিলাকে দাঁড় করায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। দেখছেন নি কারবারটা? আমার আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি নামাজের বিছানায় ওই মহিলাকে দাঁড় করাইয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, ওগো আল্লাহ, লক্ষ্য করে দেখো, তোমার বান্দিকে নামাজের বিছানা পর্যন্ত না দাঁড় করাইয়া দিলাম। আল্লাহ, ওই নামাজের বিছানা পর্যন্ত দাঁড় করানো আমার দায়িত্ব ছিল। আল্লাহ গো, মেহেরবানি করে গো, তুমি তোমার বান্দার মন, তুমি তোমার বান্দির মনটাকে তুমি গোড়ায় দাও। এই আল্লাহ, দয়া করে গো, তোমার বান্দিকে হেদায়েত দান করো। ওই দোয়া যখন করতেছিলেন, এমন সময় আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখেন গো, ওই মহিলার চোখ থেকে পানিগুলো জোর জোর করে জমিনে পড়তেছিল। আল্লাহর ওলি বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, মহিলা গো, কিসের জন্য তুমি কাঁদো? এমন সময় মহিলা ডেকে বলেন, এরে আল্লাহর ওলি, আর একটা মুহূর্ত আমি বিলম্ব করব না। এই মুহূর্তে আমাকে তওবা করান, জিন্দেগিতে আর কোনোদিন আমি পাপ করব না। তাহলে ভালো মানুষের কাছে গেলে
আল্লাহর ভয় সৃষ্টি হয় কি হয় না? এক নম্বর, আমরা যা কিছু করি সবকিছু আল্লাহ দেখেন, এই ভয়টা অন্তরে থাকতে হবে। দুই নম্বর, ভালো মানুষ যারা তাদের কাছে যেতে হবে। তিন নম্বর, আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার আরেকটা পদ্ধতি হলো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের হিসাব নিকাশ নিবেন। জানুন না, জীবনে শুনছেন না ভাইসা, বাচ্চা কিন্তু বাচ্চা যাইব যা দুনিয়াতে আয়া যা করতেছে হিসাব কিন্তু একদিন যেমন লাগবো ভাইসা। কোন একটা মানুষের ভিতরে যদি আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই বই যদি থাকে, তাহলে এই লোকটা কোনোদিন অপরাধ করতে পারে, পাপ করতে পারে? কোন একটা মানুষের ভিতরে যদি এই ভয় থাকে, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে, তাহলে এই লোকটা কোনোদিন অপরাধ করতে পারে? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার বলি কি গুনাহ টুনা হইব? আর একটু জোরে বল আল্লাহু আকবার। যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার পরে পাপ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাকে মৃত্যুর পরে দুইটা জান্নাত দিবে। কয়টা জান্নাত? ভাইসা আপনাকে একটা কথা বলে দিই, ওয়াজ তো মন থাকতো না। গুনাহ কিন্তু দুই প্রকার। কয় প্রকার? এই কথাটা মনে রাখেন, গুনাহ দুই প্রকার। একটা হইল সগীরা গুনাহ, ছোট গুনাহ, আর একটা হইল কবিরা গুনাহ, বড় গুনাহ। সগীরা যে গুনাহগুলো আছে, আপনি যখন কোনো নেক আমল করার জন্য কোনো নেক জায়গাতে যান, ভালো কোনো কাজে যান, আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দেন। আমরা যারা আজকে মাহফিলে আসছি, আসার এবং বসার সাথে সাথে আল্লাহ আমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আর কবিরা গুনাহ হলো যে গুনার শাস্তি আল্লাহ দুনিয়া তো দেন, আখিরাতে তো দেন, এটা হইল কবিরা গুনাহ। কবিরা গুনাহ, কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ কোনদিন মাফ দিবে? আল্লাহ কোনদিন মাফ দিবে? কিন্তু আমাদের তওবার সিস্টেম বেশি ভালো না। মসজিদে তওবা করে, ওয়াজ মাহফিলে তওবা করে, বাইরে গিয়া তওবার কথা ভুইলা। এক বছর একদিন আমার যারা তওবা করবার লেগে আইছে, হুজুর আমি আপনার কাছে তওবা করব। আমি আচ্ছা ঠিক আছে, তওবা করা মনে আপনার সাক্ষী থাকেন। এই দুই গেল, দুই সর দিয়া তওবা তওবা। আচ্ছা পঞ্চান, এটা কোন জাতের তওবা? এটা তওবা হইল? এই মেয়া, তওবার ব্যাপারে একটা কথা বলে দিই। কয়েকটা শর্তের সমন্বয় হলো তওবা। তওবার এক নম্বর শর্ত হলো আপনি যে গুনাহ করছেন এই গুনাহ ছেড়ে দেওয়া, বৈষ্ণব এই গুনাহ আর করা যাবে না। দুই নম্বর হলো আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব। তিন নম্বর হলো যে গুনাহ করছি এই গুনার উপর লজ্জিত হওয়া। কি হওয়া? আমরা তো লজ্জিত হই না, এই গুনাহ তওবা করে আবার বাদ দিয়ে গুনাহ শুরু করে দিই। চার নম্বর হলো আসলে একটা কারণ, আপনি যদি বান্দার হক নষ্ট করে থাকেন। কার হক? এখন দিয়ে আর করেন না, বান্দার হক। আচ্ছা বান্দার হক নষ্ট করেন না মানুষ, আপনার এই এলাকাতে আসেন গেছেন? আর একটু জোরে বল। শুনে রাখেন, যতক্ষণ পর্যন্ত বান্দার হক আদায় না করবেন, যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হবে হয়তো না। এক নম্বর, প্রথম আয়াত সম্পর্কে কিছু কথাবার্তা কইলাম। কোন একটা মানুষ যদি দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান লাভ করতে চায়, তার মধ্যে তিনটা গুণ তখন লাগবে। এক নম্বর গুণ হলো আল্লাহর ভয় তার কলিজায় থাকতে হবে। কার ভয়? দুই নম্বর আর একটা গুণ। দুই নম্বর হলো আপনি যদি দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান লাভ করতে চান, তাহলে আপনার কলিজার ভিতরে নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত থাকতে হবে। কার মহব্বত? নবীজির মহব্বত থাকতে হবে। আল্লাহ বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ذكر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবীজি দুনিয়াবাসীকে আপনি জানিয়ে দেন তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুকরণ করে যদি আপনার অনুকরণ করতে পারে আপনার তরিকা গ্রহণ করতে পারে ইহদিবকুমুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু বানায় নিব এ বন্ধু দুনিয়াবাসীকে জানায় দেন এখানে শেষ নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তাদের तमाम জীবনের সব গুনাহ মাফ করে দেব এই আয়াতের ভিতরে আমরা একটা জিনিস বুঝতে পারলাম আমরা যদি আল্লাহর বন্ধু হতে চাই আল্লাহর প্রিয় হতে চাই শর্ত হলো দুইটা এক নম্বর শর্ত হলো একটা শর্তটা কি যে আমরা নবীজিকে অনুকরণ করতে হবে নবীজিকে ভালোবাসতে হবে যদি আমরা নবীজিকে ভালোবাসতে পারি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার হলো দুইটা কয়টা এক নম্বর পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে বন্ধু বানায় নেবেন আর দুই নম্বর পুরস্কার হলো আমাদের तमाम জীবনের সবগুলো গুনাহ আল্লাহ maaf করে দিবেন সুবহানাল্লাহ ভাই সাহেব এখন প্রশ্ন হলো আমরা নবীজিকে অনুকরণ কেন করব অনুকরণ করার যতগুলো গুণ কোয়ালিটি থাকার দরকার ছিল সবগুলো গুণ আমাদের নবীজির মধ্যে বিদ্যমান ছিল যখন ছিল কি ছিল না এক নম্বর মনে করেন আমাদের সমাজে যদি কোনো একটা মানুষ সুন্দর হয় সুন্দর ছেলে হোক মেয়ে হোক তার ডিমান্ড সমাজে কম না বেশি কেলিগে তার রং গাবালো সে সুন্দর আচ্ছা বলেন তো আমাদের নবীজি কেমন সুন্দর ছিলেন বিশ্ব সুন্দর জোরে কোন কেমন সুন্দর সুন্দরের দিক দিয়ে যদি অনুকরণ করেন তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের একজন সাহাবী যার নাম ছিল আনাস রাসূলকে দাওয়াত দিলেন রাসূল বলেন যাও তোমার দাওয়াত গ্রহণ করলাম আজকে রাতে ঈশার নামাজের পরে আমি তোমার বাড়িতে যাব তোমার দাওয়াত খাওয়ার জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে রাত্রিতে আনাসের বাড়িতে গিয়েছিলেন দাওয়াত খাওয়ার জন্য সেই রাত্রি ছিল পূর্ণিমার চাঁদের রাত্রি পূর্ণিমার চাঁদের রাত্রি দেখতে বালানা খারাপ দেখছিলি কোনদিন একটু খেয়াল করে দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঈশার নামাজ পড়ে আনাসের বাড়িতে চলে গেলেন গিয়ে একটা ঘরে বসলেন ঘরে বসার পরে আনাসের বিদ্যামা একবার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকান আবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকান জোরে কোন আল্লাহু আকবার আরেকটু জোরে কোন এই অবস্থাটা আনাস দেখলেন দেখে মাকে ডাক দিলেন মা আমি দেখতে পেলাম একবার তুমি রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাও আবার দেখতে পেলাম আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও মা গো রাসূলের চেহারার দিকে তাকায় কি দেখো আর আকাশের চাঁদের দিকে তাকায় কি দেখো যেই মাত্র কথা বললেন এমন সময় আনাসের বিদ্যামা চোখের পানিগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন সুবহানাল্লাহ বলে ভারত যেই মাত্র আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন মা গো আমি দেখতে পেলাম গো মা একবার তুমি আমার রাসূলের সুন্দর চেহারার দিকে তাকাও আবার গো মা আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাও কি গো মা আকাশের চাঁদের দিকে তাকায় কি দেখো রাসূলের সুন্দর চেহারার দিকে তাকায় কি দেখো এমন সময় আনাসের বিদ্যামা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর আনাসকে ডেকে বলে এরে আনাস এদিকে আসো আকাশের চাঁদের দিকে তাকায় দেখো চাঁদের মধ্যে কলঙ্ক আছে দাগ আছে কিন্তু আমার নবী তোমার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর
সুন্দর, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি সুন্দরের দিকে অনুসরণ করেন তাহলে পৃথিবীর 1 নম্বর সুন্দর হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের সমাজে যদি কোনো একটা মানুষের চরিত্র ভালো হয়, চরিত্র ভালো হলে এই লোকটার ইজ্জত সম্মান সমাজে কম না বেশি? কেন? তার চরিত্রটা ভালো। আচ্ছা বলেন তো আমাদের নবীজির চরিত্রটা কেমন আছে? হ্যাঁ, আল্লাহ বলেন وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। ও নবীজি, নিশ্চয় আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আমাদের নবীজি মহান চরিত্রের অধিকারী, এই ঘোষণাটা, এই সার্টিফিকেটটা কে দিয়েছে? আমার ভাইরা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে কথা দিয়ে আঘাত করা হয়েছে, পাথর দিয়ে আঘাত করা হয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কোনদিন প্রতিশোধ গ্রহণ করেন? মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবা একরাম নিয়ে মক্কাতে প্রবেশ করলেন। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন একজন বৃদ্ধা মহিলা বড় একটা গাঁটুরি মাথায় করে কোথায় যেন যাচ্ছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা, তো বড় গাঁটুরি বহন করে তুমি কোথায় যাচ্ছ? মহিলা জিজ্ঞেস করলেন, যুবক, তুমি কি এদেশের মানুষ নও? তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর হুর 10,000 সৈন্য নিয়ে এই মক্কা নগরী দখল করেছে। তার ভয়ে বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আমি পাহাড়ের দিকে রওনা হয়ে গেলাম। রাসূল বলেন, মা গো, ও মা, আব্দুল্লাহর গোলাম মুহাম্মদের জীবনে দেখছনি? এই মহিলা তখন একটা কথা বলছিল, যে নতুন ধর্মের দাওয়াত দেয়, বাপ দাদার ধর্মের উপর সুনকালের দাগ মারল, আমি তারে দেখি নাই, আল্লাহ যেন জীবনে না দেখা। নাউযুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, মা গো, জীবনে কোনদিন তুমি মুহাম্মদকে দেখছনি? মহিলা বলেন, না না, জীবনে আমি কোনদিন দেখি নাই। এত বড় গাঁটুরি বহন করে পাহাড়ে যেতে তোমার কষ্ট হবে। মা, মেহেরবানি করে দয়া করে আমার মাথায় তোমার গাঁটুরিটা তুলে দাও, আমি তোমার গাঁটুরিটা গন্তব্যস্থানে পৌঁছায় দিই। মহিলা ডেকে বলে, যুবক, আমি তোমাকে চিনি না, মনে হয় আমার গাঁটুরি বহন করে তুমি কিছু টাকা চাইবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মা গো, 1 পয়সা আমাকে দিতে হবে না। আমার বাবা, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাথায় সাধারণ মহিলার গাঁটুরি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গাঁটুরি নিয়ে পাহাড়ের দিকে রওনা হলেন। যেই মাত্র পাহাড়ের নিকটবর্তী হয়ে গেল, এমন সময় একজন যুবক বের হয়ে ডেকে ডেকে বলে, মহিলা গো, যে মুহাম্মদের বয়ে ঘর সাল্লাম, বাড়ি সাল্লাম, বুড়ি, ওই মুহাম্মদের মাথায় গাঁটুরি দিয়ে কেমন করে তুমি পাহাড়ে চলে আসলা? এমন সময় বুড়ি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। একবার রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকায়, আবার পাহাড়ের যুবকের দিকে তাকায় বলে, যুবক রে, সত্যি যদি উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকে, ওই লোকটা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না, ওই লোকটা কোনোদিন মানুষের শত্রু হতে পারে না। ও নবীজি, কেন গো আগে আপনার পরিচয় দিলেন না? যদি দিতেন তাহলে কি আমি আপনার সঙ্গে এই বেয়াদবি করতাম? ও আল্লাহর নবী, আর একটা মুহূর্ত বিলম্ব করব না, এই মুহূর্তে কালমা পড়ে আমাকে মুসলমান বানায়া দেয়। আমার ভাইরা, দেখছেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ব্যবহারটা, চরিত্রটা দেখছেন? সাধারণ একজন মহিলার সাথে কেমন একটা ব্যবহার করলেন। এটা হইল 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো, আমাদের সমাজে যদি কোনো একজন আলেম বুজুর্গ মানুষ থাকে, আলেমের মধ্যে অনেকে বুজুর্গ আছে না, আমরা যাইনি ওনার কাছে দোয়ার জন্য। কে লিগে যাই? উনি হলেন বুজুর্গ মানুষ।
আচ্ছা বলেন তো আমাদের নবীজি কি ছোট বুজুর্গ ছিলেন না বড় বুজুর্গ ছিলেন? পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন মুহাম্মদুর। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কেন রাসূলের খেদমতে যাইতেন? এজন্য ওনার মা ওনাকে গালিগালাজ করতেন। হঠাৎ করে একদিন ওনার মা ওনাকে মারলেন। যে মাত্র মারলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খেদমতে গিয়ে বলেন, নবীজি গো, আমার মা কেন আপনার খেদমতে আসি, এজন্য আমার মা আমারে মারছে। আল্লাহ রাসূল বলেন, তোমার মা তোমারে মারছে, এখানে আমি কোনো কিছু করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, নবী গো, আমার মা আমাকে মেরেছে, বিচারের জন্য আমি আসি নাই। তবে আমি জানি গো, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আপনি যদি আমার মার জন্য দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ওই দোয়া ফেরত দিবে না। ওই নবীজি মেহেরবানি করে আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুটো হাত তুলে দোয়া করতে শুরু করে দিলেন। আল্লাহুম্মা ইহদি কওমি, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা। হে আল্লাহ, মেহেরবানি করে গো আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। আমার রব যেই মাত্র আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুটো হাত তুললেন, এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের খেদমত থেকে বের হয়ে উনি দৌড়তে শুরু করে দিলেন। যে আবু হুরায়রা জীবনে কোনোদিন দৌড়াদৌড়ি পছন্দ করেন নাই, ওই আবু হুরায়রা দৌড়তে শুরু করে দিলেন। রাস্তার মধ্যে একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ধরলেন, এ আবু হুরায়রা, জীবনে কোনোদিন তোমাকে দৌড়তে দেখি নাই, আজকে কেন গুরু তুমি দৌড়তে শুরু করে দিলা? আমার বাবা এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমারে আটক করিও না, আমারে বাধা দিও না, আমি দেখতে চাই রে আমি কি আমার বাড়িতে আগে গেছি না আমার আগে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছি। আবু হুরায়রা বাড়িতে গেলেন। কই গেলেন? বাড়িতে গেলেন। বাড়িতে যাইয়া এতদিন ডাক দিলে আম্মা গালিগালাজ করতো, আজকে গিয়া ডাক দিলেন আম্মা। এমন সময় আবু হুরায়রার মা বললেন, বাবা তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। যে মহিলা গালিগালাজ করতো আজকে বাবা বলে সম্বোধন করলেন। আপনারা কি মনে করেন দোয়া কানো লাগছিনি? লাগছিনি পয়সা? আমার বাবা আল্লাহর নবীর সাহাবীর মা আবু হুরায়রার মা গোসল করে পবিত্র হয়ে চলে আসলেন। দরজা খুলে ডাকলেন, আবু হুরায়রা, গত রাত্রে যখন আমি তোমাকে মারলাম রে, মারার পরে আমার কলিজায় ভীষণ ব্যথা পেয়েছি। রে আবু হুরায়রা, আমার মন বলতেছে রে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে যাইয়া রাসূলের হাত ধরে কালমা পড়ে মুসলমান না হব রে, ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে শান্তি ফিরে আসবে না। দোয়াটা লাগছে নি ভাই সাহেব? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলেন মুহাম্মদুর। এক নম্বর সুন্দর, দুই নম্বর মহান চরিত্রের অধিকারী, তিন নম্বর পৃথিবীর শ্রেষ্ঠ বুজুর্গ হলেন মুহাম্মদুর, চার নম্বর হলো আসল কারণ। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর জীবনে কোনোদিন তার উম্মতকে ভুলছেননি? আর জোরে কই না? আমার বাবা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীতে আসলেন, সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। 63 বছর জীবনে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে একটা মুহূর্তের জন্য বলেন নাই। যেদিন পৃথিবী থেকে চলে যাবেন, চলে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছি। এখনো মদিনার রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার বাবা কিয়ামতের ময়দানে আল্লাহ রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবে। জোরে বলেন আল্লাহু আকবার। যে নবী উম্মতের এত কান্দারে, এই নবীর অনুসরণ অনুকরণ করার দরকার আছে নি ভাই সাহেব?
এই একটু পানি দেন, দরকার আসেনি। আমার ভাইরা তানবীহুল গাফিলিন রাউযাতুস সালিহিনের মধ্যে উল্লেখ করা হয়েছে। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওয়াক্কান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র হুঁশ ফিরে আসলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, আয়েশা আমার হুজরার দরজা তুমি বন্ধ করে দাও। আয়েশা গো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলবো আমার হুজরার দরজা তুমি খুলে দিও না। আমার ভাইরা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন রুমের দরজা বন্ধ করে সিজদায় পড়ে কান্দে, রুকুতে পড়ে কান্দে, আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে তিল্লিগত হয়ে গেল। রাসূল খাবার গ্রহণ করেন না, পানিও পান করেন না, সিজদায় পড়ে রে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলে কান্দে। আমার ভাইরা 3 দিন যখন গত হয়ে